নাই। আচ্ছা বুঝছি, এটা ছাড়া আর কি প্রবলেম আছে ওইটা দেন। বুঝছি, ওইটা করা দিল। তারপর 1 নাম্বার ছাড়া 1 নাম্বার ছাড়া ভাই এখানে আর করাইছেন যে 7 নাম্বার আর एग्जांपल 1 এই দুইটা ম্যাথ করাইছেন আর কি। আমি বলছি বোর্ড সলিউশনে যা প্রবলেম আছে সেগুলো দেখতে বলছিলাম, প্রবলেমগুলো সলভ করে দিও বলছি। এখানে ভাই সবাই তো প্রশ্নই বুঝতেছে না, প্রবলেম কিভাবে বের করবে, এক একটা প্রবলেম লাগতেছে। আগে যা কোশ্চেন সেটা একটাও বুঝেন না, প্রশ্ন যদি না বুঝে থাকে আগে যা কোশ্চেন সেটা একটাও বুঝেন না। ধরে ধরে প্রত্যেকটা আপনি যেটা করে যাবেন পরীক্ষা এটা নাও আসতে পারে, তখন বলবেন ভাই এরা করাই নাই। আপনি একটা করলে সিমিলার ম্যাথ বা সেম কনসেপ্টের ম্যাথ আপনাকে পারতেই হবে, এমআই করতে গেলে এটা করতেই হবে। অন্তত ফ্লুইড সাবজেক্টে, অন্য সাবজেক্টে তো হুবহু আসে, ফ্লুইডে প্রশ্নটা চেঞ্জ করবেই, বেসিকটা ঠিক রেখে প্রশ্নটা আনসার করতে হবে। এখানে 5 নাম্বার যেটা আছে ওটা মনে হয় 7 নাম্বার সাথে সেম, ওইটা পারা যাবে মেবি। ভাইয়া প্র্যাকটিস ম্যাথ না, শুধুমাত্র বোর্ড সলিউশন, শুধু বোর্ড সলিউশন নিয়ে আলোচনা করি এই অধ্যায়ে। অন্যগুলোতে প্র্যাকটিস তো এই বুয়েন্সিয়ান ফ্লোটেশনে শুধু প্র্যাকটিস ম্যাথ না, শুধু বোর্ড সলিউশন করবে, অন্যগুলো করার দরকার নেই। কেন ভাই করার দরকার নেই? কারণ এখানে যদি প্রশ্ন ক্রিটিক্যাল করে, মানে মিডিয়াম মানে বা প্রশ্ন যদি এই কনসেপ্টে আসে তাহলে এতটুকুতে পারবেন। ওকে, যদি প্রশ্ন ঘুরায় বা প্রশ্ন চেঞ্জ করে আপনি যতই করেন এটা করা খুব টাফ হয়ে যাবে। এই একটা অধ্যায় আর একটা হলো গেটের অধ্যায়। গেটের অধ্যায়টা এটার চেয়ে কঠিন, যদি প্রশ্ন কমন না পড়ে ওই অধ্যায়ও গেটের অধ্যায়ও ম্যাথগুলো খুব রিয়ার কেসে করা যায়। এখন যতই করেন না কেন পরীক্ষার আগে যখন আপনি রিভিশন দিতে পারবেন না, পরীক্ষার টাইম কম থাকবে, এইগুলো অটোমেটিক মাথা থেকে সরে যাবে। আগে যা পরে যা করবে সেটা এখন থেকে ওইভাবে প্রিপারেশন নেই। একটা হলো গেট অধ্যায় করতাম ভাই, শুধু বোর্ড এই অধ্যায় থেকে বোর্ড সলিউশন করবেন ঠিক সেম ভাবে গেট অধ্যায়ও, যেটা ইসুফ ভাই করাবে গেট, এখানে প্রশ্নগুলো যথেষ্ট ঘুরাইতে পারে। প্রশ্ন আপনি যাই করে যান, এমন একটা প্রশ্ন দিলে একটু চেঞ্জ করে দিলে আপনি পুরোটা চেঞ্জ হয়ে যাবে। গেটের অধ্যায়টা এরকম, এটা তাও আপনি বেসিক করলে তাও পারবেন, অনেক ক্ষেত্রে পারবেন, এগুলার উপর প্রশ্ন একটু ঘুরাইলেও পারবেন, কিন্তু যদি কঠিন করে দেয় তাহলে কিন্তু আর সম্ভব না। জি স্যার, আগের চ্যাপ্টার গুলো সহজ ছিল, এই বার্নলি টার্নলি আগের চ্যাপ্টার গুলো এগুলো অনেক সহজ ভাইয়া। আর ভাই এখানে গুড কোশ্চেন সলিউশনের 2 নাম্বারটা ভাই একটু বলেন। আচ্ছা আমি টু দা পয়েন্ট আসি, এখন আমাকে বলেন 1 নাম্বার ব্যতীত আর কি কি প্রবলেম আছে বোর্ড সলিউশনে সেটা একটু বলেন, বাকি কথা পরে বলি। বোর্ড সলিউশনের 2 নাম্বার স্টেবিলিটি করে দেন। জি ভাইয়া, বোর্ড সলিউশনের 2 নাম্বারের স্টেবিলিটি একটু বুঝাই দেন। আচ্ছা গুড, এইরকম প্রশ্ন করবেন, শর্টকাট যেটা বুঝবেন না সেটা করা বলবেন। আর 2 নাম্বারের স্টেবিলিটি, তারপর ভাই 4 নম্বরে বিএম সমান আইবি, এটা একটু লাগতো আর কি। বিএম এখানে মান বিএম সমান আইপি দেওয়া ইনটু পাই 64 ইনটু 3/3.4 এই যে। আচ্ছা বুঝছি, তারপর বুঝছি, এটা আমি একটা একটা করে দিব। তারপর আচ্ছা নাই, প্রথমত 1 নম্বরে আসি, 6 নম্বরের ম্যাথের একটু ধাপটা একটু বলে দিলে হবে। 6 নম্বরের ম্যাথের ধাপ, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা আমি তাহলে 1 নম্বর থেকে শুরু করি। এই 1 নম্বর ম্যাথটা হিট এন্ড ট্রায়াল মেথড। এখানে প্রথম প্রশ্ন হলো যে থিটার মান যেটা দেয়া আছে সেটা ভুল আছে, এখানে 61.1 এর যেটা দেয়া আছে সেটা ভুল আছে। এটা হিট এন্ড ট্রায়াল মেথড করলে এটা সম্ভব না। ওকে ভাই এটা তো আমরা থিটা আসে 96.93 96 কত 93 ডিগ্রি 93 ডিগ্রি 90। জি ভাই এটা আসে। আচ্ছা এইটা যদি আসলে নেগেটিভ মান আসে। আচ্ছা এইটা আসলে আসুক, নরমালি আমি কনসেপ্টটা দিই, ঠিক আছে? কনসেপ্টটা দিয়ে আপনারা যেটা মনে হয় সেটা করিয়ে আমি নিয়মটা একটু ক্লিয়ার করে দিই। আমার যে ক্যালকুলেশন বলতেন স্যার। জি ভাইয়া, কোন অধ্যায়ের ক্লাস হইতেছে স্যার? আমি আগের ক্লাস করা হয়েছিল না স্যার। আল্লাহু আকবার। এটা হলো বুয়েন্সিয়ান ফ্লোটেশন, টপিক নাম্বার হলো 13, পেজ নাম্বার হলো 233। বুয়েন্সিয়ান ফ্লোটেশন টপিক 13। ওকে
পেজ নাম্বার এই অধ্যায়টা শুরু হলো 233 পেজ থেকে। আমি একটা ডাটা ধরে নিই, প্রথমত ধরে নিলাম আমার যে ইকুয়েশনটা দিয়ে আছে আমার ইকুয়েশন যেটা দিয়ে আছে থিটা ইকুয়াল টু 103.44 প্লাস 57.47 সাইন থিটা কস থিটা। এটা আছে না আমার, এই অংশটা আমার করা আছে। এটাকে যদি আমি একটু মডিফাই করে নিই 103.44 প্লাস 57.47 টু হাফ সাইন 2 থিটা, এটা কি লেখা যায়? জি স্যার, cos থিটা ইকুয়াল টু হলো হাফ সাইন 2 থিটা। তাহলে 57 কে যদি 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত আসে? 57 কি 33 না 34? কি ভাইয়া? পেজ নাম্বার ভাই 34 হবে না? 234 ভাইয়া টপিকটা শুরু 233, আপনি ডাইরেক্ট 1 নাম্বার ম্যাথে আসেন, ওটাতে চিন্তা করা তো দরকার নেই, এটা উনি নতুন দিতে ওনাকে বলছি আর কি। টপিকটা যে 233 পেজ শুরু সেটা, এটা নিয়ে প্রশ্ন করতে হবে না ভাই, যেটা লিখতেছেন থিটার মান ওগুলো পাচ্ছি না তো 1 নাম্বার, ওই জন্য বলতেছি। 1 নাম্বার ম্যাথে আপনি খুঁজেন, 1 নাম্বার ম্যাথ খুঁজেন, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 57.47 কত আসে এটা? 28.735 না? ওকে ভাইয়া বোর্ড সলিউশনে 1 নম্বরে তো আপনার থিটার মান তো চোখে পড়ে না, আপনার যে মানটা থিটার মান না, এটাও মিল পাচ্ছি আমি না। 1 নাম্বার ম্যাথটা আগে করা দিছি, শুধুমাত্র হিডেন ট্রায়াল মেথড থিটার মান বোর্ড কোশ্চেন 1 এর 237 পেজের যে থিটার মান 60.18 যেটা অ্যাঙ্গেল দিয়ে আছে সেটা ভুল ছিল, সেটা আমি কিভাবে করতে হবে হিডেন ট্রায়াল মেথডে সেটা দেখাচ্ছে মূলত। আগে না করে থাকলে সেটা হয়তো আজকে খুঁজে পাবেন না। 237 পেজের মাঝামাঝিতে আছে, 2 নাম্বার প্রশ্নের একটু উপরে। ওকে, এটা আমি দিলাম আমার একটা ইকুয়েশন। এখানে মূলত থিটার মানটা আমাকে এমন ভাবে বসাইতে হবে যাতে এটার মান কি হয়, যদি 0 আসে তাহলে এটা হবে কি, যে থিটার মান যেটা বসাইলে কি এটা টোটাল ফাংশনের মান যদি 0 আসে সেটাই হবে কি আনসার। এখন এটা এই অঙ্কে যদিও বা যদি আপনি সলভ ফাংশন দিয়ে করেন থিটার মান অলমোস্ট মিলে যাবে, অলমোস্ট মিলে যাবে, কিন্তু সব সময় মিলবে না। সব সময় এটা কি নাও আসতে পারে, এক একটা অঙ্কে এক এক রকম। হিট এন্ড টাইম মেথড অনেক ক্ষেত্রে সলভ ফাংশন দিয়ে করলে নাও মিলতে পারে, কিন্তু এই অঙ্কটা সলভ ফাংশন দিয়ে করলে মিলার কথা বা মিলবে এই অঙ্কটা। তো আমরা নিয়মটা একটু দেখি। আমি এমন একটা ভ্যালু ধরি, সাপোজ থিটার মান 100 ডিগ্রি, যদি 100 ডিগ্রি হয় এই পুরো মানটা ক্যালকুলেশন করলে কত আসে একটু দেখেন তো। কত আসে দেখেন তো এটা ক্যালকুলেশন করলে, কেউ কি করতে পারবেন? একটু ক্যালকুলেটরটা হাতে নিয়ে বসান। এটা আমি থিটার মান 100 ডিগ্রি ধরলাম, থিটার মান কত? 6 পয়েন্ট কত? 38। তাহলে মানটা কি পজিটিভ। আমার থিটার মান 100 যদি বসাই 6.38 মিস মানটা আসতে হবে কত? 0। তাহলে এটা কমাইতে হবে না এই ভ্যালুটা। অথবা আমি এফ এর মান যদি 110 ধরি কত আসে দেখেন তো। থিটার মান 100 ধরলে কত হয়?
6.38 110 ধরলে কত হয় একটু দেখেন তো এটা শুধুমাত্র এই জায়গায় এবং এই জায়গায় পরিবর্তন করে দিবেন ক্যালকুলেশনে মানে একই ক্যালকুলেটর সাপ রাখবেন ওকে দিবেন না হলে আবার কি ফিরে যাবেন কত আসে ভাইয়া 25.03 দেখেন আমার আসার কথা ছিল কত 0 আমি প্রথমত 100 ডিগ্রি বসাইলাম 6.38 আসতেছে আবার যখন 100 ওখান থেকে কি 110 ডিগ্রি বসাইলাম আরো বেশি আসতেছে তাহলে এটা কি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেক দূরে চলে যাচ্ছে না তাহলে কি করতে হবে আমাকে 100 থেকে কম বসাইতে হবে যখন 100 ডিগ্রি বসাইছি এটা আবার যখন আমি যদি 90 ডিগ্রি বসাই তাহলে কত আসে দেখেন তো একটু 90 ডিগ্রি বসাইলে কত দেখেন তো একটু ভাইয়া -13.44 13.44 দেখেন 100 ডিগ্রি যখন বসাইছি যখন প্লাস 6.38 কাঙ্ক্ষিত লক্ষ্য হলো 0 আসতেছে বেশি আবার যখন কি এফ এর মান 90 ডিগ্রি তখন আমার আসার কথা কত 0 তাহলে কি -13.44 তাহলে কি এটাও 0 থেকে দূরে সরে যাচ্ছে তাহলে আমাকে নিতে হবে কি আরো ভিতরে যদি হয় আমি 95 দিলাম কত আসে দেখেন তো এটা 95 মাঝখানে কেন নিলাম 100 ডিগ্রি বসাইলেও মানটা পজিটিভে খায় আবার কি -3.45 এখন মানটাকে আমি বাড়াবো নাকি কমাবো আমি 95 যখন দিছি 13.0 বাড়াবো তাহলে এফ এর মান যদি আমি এটাকে 95 তো তাহলে 95 এবং 100 মধ্যে আমি ধরে নিলাম 98 ধরে নিলাম আর কি আসে করি না কয়েকটা কত আসে দেখেন তো এটা 2.48 আপনি কি আগে করছেন এটা না ভাই মাত্রই করতেছি আচ্ছা আপনি দ্রুত বলতেছেন তো 97 দিলে 0.51 তা আসে কি আচ্ছা 97 দিলে কত 0.51 0.51 পজিটিভ না নেগেটিভ পজিটিভ তাহলে আমাকে আরেকটু কমাইতে হবে না ভাই 96 ধরলে -1.26 আসে 97 পয়েন্ট যদি 96.75 দিলে 0.01 আসে আচ্ছা একটু দেখি 90 আমি তো জানি না আমরা তো করে দেখি 96.5 দিলাম কত আসে এটা এখানে -0.47 তাহলে এই 96.5 থেকে বাড়াইতে হবে 97 থেকে কমাইতে হবে আমি যদি এই দুইটার মাঝখানে আসি f = 96.7 দিলাম কত আসে এটা কত আসে 96.75 দিয়ে করছে 0.01 আসে -0.08 -0.08 এটা হলো কিসের মান 96.7 এটা তা আমি যদি 96.8 ধরি তাহলে কত আসে তাহলে আসে হচ্ছে আপনার 0.11 তাহলে 97 98 এর মধ্যে মাঝখানে হবে না এটা জি 96.75 ধরলাম কত আসে তাহলে 96 পয়েন্ট কত 0.01 0.018 তাহলে দেখেন এটা 96.75 এটা আমি আনসার ধরতে পারবো কারণ অ্যাপ্রক্সিমেট 0 এটা আপনি যদি আরো অ্যাকুরেট করতে চান 96.75 না দিয়ে 78 দেন 78 দিয়ে দেখেন অথবা 97.6 দেন 7 দিবেন 8 দিবেন এইভাবে করতে থাকবেন দেখবেন অটোমেটিক মিলবে তো যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা আমি এটাকে কি থিটার মান 96.75 ধরে দিতে পারবো আনসার দিয়ে এটা হলো হিট এন্ড ট্রায়াল মেথডের আনসার এটা কত 97 পয়েন্ট কত সরি 6 পয়েন্ট কত 75 মানে এটা অ্যাপ্রক্সিমেট 0 দশে আর কি যেহেতু 0.018 তাহলে অলমোস্ট 0 সুতরাং এটা আমরা তাহলে অ্যাপ্রক্সিমেট অ্যাকুরেট ভ্যালু না অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা
ওকে থিটার মান তাহলে কত 96.75 হিট এন্ড ট্রায়াল স্যার মেথডে বইয়ে যেটা ওটা হবে না নাকি? হ্যাঁ স্যার বইয়ে যেটা দেয়া আছে এটা ভুল আর কি। ওটা আনসারটা ভুল আছে ভাই, এই জন্য আমি এটা দেখাচ্ছি। আনসারটা থিটার জায়গায় এটা ভুল আছে, ভাই সব কি কিছু হলো ঠিক আছে, ওটা? আনসারটা ভুল, মাথা গুলাই করছে। আনসারটা ভুল। ওকে তাহলে এটার কাজ তাহলে আমার থিটা কত তাহলে জি ভাইয়া আনসারটা কত আসবে এটা দেখে দেন, এত কিছু দেখালে মাথা ঘুরাই যাচ্ছে। এখন আপনাকে তো এটা ছাড়া এটা মেকানিক্সও আছে, বিভিন্ন জায়গায় এরকম প্রয়োজন হবে হিট এন্ড ট্রায়াল মেথডটা, এই জন্য আমি দেখানো। এখন আপনি এই পারলে করেন, না হলে এখানে দেখে দেন, আপনি মাথা এখানে শেষ করে দেন। ওকে তাহলে 96.75 থিটার মান, এইগুলা কিন্তু আমার দেখাইতে হবে না, এটা আমি রাফ করে নিব শুধু, এটা আমি কি রাফ করে দেন করাব ইয়া করবো, এখানে আনসারটা বসাবো। থিটার মান কত 96.7, সুতরাং 8 ইকুয়াল টু আর প্লাস আর কত cos থিটা, তাহলে আর এর মান কত 1 cos কত ডিগ্রি 96.75। আনসারটা কত আসে দেখেন তো একটু, 0.882 0.882। হাইটের মান এটার কি cos 96.75 এটা কি মাইনাস আসে? না না ভাই প্লাসে আসে। প্লাস আসলে 1 পয়েন্ট হবে না? না এটা ঠিকই আছে 0.882। জি স্যার 0.882। 96 এর কি অ্যাঙ্গেলটা মানটা নেগেটিভ আসে কিনা সেটা জিজ্ঞেস করলাম। cos 96.75 জি স্যার অ্যাঙ্গেলের মান নেগেটিভ 117 আসে। ওকে তাহলে ঠিক আছে, 0.117। তাহলে आंसर হবে কত 0.882, এটা হলো আমার কি আর এর মান। করতে হবে তো ভাইয়া, হ্যাঁ 1 যোগ করে দিতে হবে না? 1 যোগ করার পর বলছে না এরা এটার মান নেগেটিভ আসে বিটা এটা 1 থেকে বিয়োগ হয়ে যায় আর কি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই জন্য জিজ্ঞেস করলাম নেগেটিভ আছে, তাহলে আমার आंसर এটা। এখানে দ্বারা কি বুঝাইছে? এলকিউএনএল এলকিউএনও এগুলা দ্বারা কি বুঝাইছে? এল কিউ ভাই একটা প্রশ্ন ছিল ভাই, এল কিউ এন এটা হলো ত্রিভুজের থেকে কি ওই বৃত্তের সাফের বাইরের এরিয়াটা বোঝাইছে। এল কিউ এন ও এল বা এন ও আর কি একই কথা, এটাও কি বৃত্ত যেটা অংশটা হবে ইংরেজি প্যারাটা কি শিখতে হবে? ইংরেজি প্যারাটা দরকার নাই, যদি ভাইয়া কত নম্বর ম্যাথটা ছিল? দরকার নাই এটা এখানে সাথে ভাইয়া এটা কত নম্বর ম্যাথটা ছিল? কত নম্বর ম্যাথ ভাই? জি ভাইয়া এটা কত নম্বর ম্যাথ ছিল? এটা বোর্ড সলিউশনের 1 নাম্বার, পেজ নাম্বার 236। ভাইয়া এটা তো ভাই বাস্তব দেখলে তো এই মানটা এটা আসার কথা না, এটা তো বাস্তব ক্ষেত্রে এক ক্ষেত্রে উপরে হওয়ার কথা, এখন তো এটা এক ক্ষেত্রে ছোট হলো কেন? একটু দেখেন, একটা জিনিস বাস্তবে চিন্তা করার দরকার না, আপনার এই বৃত্তটা আছে ওকে, আমি তো আমাকে তো বলা নাই এই সেন্টারের উপর ধরতে বলছে, আমাকে ধরতে বলা নাই, আমি এখানেও ধরতে পারতাম এখানেও ধরতে পারতাম, আমি কি ধরতে পারতাম না? আমাকে তো বলছে কতটুকু নিমজ্জিত অংশ কতটুকু, আমি নিমজ্জিত অংশের মান জানিই না, আমি কি করবো? আমি কি আমার তো আর ওই ইয়া নাই, আজগবি কোনো শক্তি নেই, আমি সেন্টার গ্র্যাভিটির এইদিকে ধরতে পারি, এদিকে যদি ধরতাম তখন আর মাইনাস আর কস থিটা লিখতাম, ঠিক আছে, আর উপরে ধরলে আর প্লাস আর কস থিটা ধরবো। এখন আমি ধরছি উপরে, কিন্তু যখন আমি ক্যালকুলেশন করছি অ্যাঙ্গেল বের করছি তখন এটা কি সিস্টেম আমার নিচে নিয়ে আসছে, মিস এটা ধরা উচিত ছিল নিচে, তখন মানটা পজিটিভ কি অ্যাকুরেট আসতো, ওই আর মাইনাস আর কস থিটা ধরতাম আর কি, যেহেতু আমি উপরে ধরছি কিন্তু আমাকে কি ধরা ভুল হলো, ওরা শুদ্ধ অ্যাঙ্গেলের কারণে এটা শুদ্ধ হয়ে গেছে, বুঝছেন? এটা হবার কথা কি সেন্টার, এই সেন্টারের নিচে নিমজ্জিত অংশের হাইটটা হবে এটা, কিন্তু আমি ধরছি উপরে, উপরে ধরলো কি আমি যখন অ্যাঙ্গেলের মানটা বের করছি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, এই বইতে চিত্রটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, যদি একটু চিত্রটা এঁকে দিতেন। ভাইয়ের চিত্রটা আমি প্রথম ক্লাসে করাইছি বোর্ড সলিউশনের, আপনি আমার আগের রেকর্ড ক্লাসগুলো করলে বুঝতে, আমি শুধুমাত্র অ্যাঙ্গেলের বিষয়টা ক্লিয়ার না বিদে এটা আজকে আবার করাই দিলাম।
এই অঙ্কটা আমি আগে করাইছি, আপনি রেকর্ড ক্লাসটা নিয়েন, পুরো ক্লাসটা একসাথে পাবেন ভাইয়া, বুঝছেন? ওকে জি স্যার। যেহেতু করাইছি, নাহলে আমি করাই দিতাম, যদি আগে না করাইতাম এখন বলে দিতাম এটা। এখন আপনি করবেন, অন্যরা মাইন্ড করে বসে থাকবে। আচ্ছা, প্রথমত 2 নাম্বার বিষয়, 2 নম্বরে একজনের বিষয় কি ছিল? স্টেবিলিটি। এটা ফার্স্ট কোশ্চেন ছিল না? জি ভাই। ওকে, স্টেবিলিটির ফার্স্টটা একটু দেখেন। আমরা যখন চিত্রটা কাউন্ট করছিলাম, এটাকে একটা আয়তাকার চিত্র ধরলাম। এটা কি? পারকেন্দ্রগামী অ্যাক্সিস, এটা জি বিন্দু ধরছি, এটা বি বিন্দু ধরছি, এটা উপরে একটা কি এম বিন্দু ধরছিলাম, মনে আছে? জি ভাই। এরকম একটা চিত্র আমরা ধরছি। আমরা যখন ফর্মুলাটা ইউজ করছি, এটা আমি প্রথম দিন বলছিলাম কিভাবে ফর্মুলাটা হবে, আই বি মাইনাস বিজি। এটা মূলত বিএম এর, এটা মূলত ফার্স্ট ছিল কি বিএম মাইনাস বিজি, মূল ফার্স্ট হলো এটা। এখান থেকে এটা আমরা না লিখে তখন কি লিখছিলাম, আই বাই বি মাইনাস বিজি, এই জিনিসটা আমরা লিখছিলাম, মনে আছে কিনা জানি না। এখানে বলছিলাম কি মানটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, স্টেবল ইকুইলিব্রিয়াম, মানটা যদি নেগেটিভ হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানটা যদি 0 হয় তাহলে কি হবে, ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। এই 3টা কন্ডিশন আশা করি সবার মনে আছে। ওকে, তাহলে আমি যে ফার্স্টটা ধরছি বিএম, ফার্স্টটা কি বিএম বলতে কোনটা, এখান থেকে এখানকার অ্যাক্সিস, এটা কি বিএম না? জি জি, বিএম এটা, আর বিজি হলো এটা। তাহলে বিএমটা বড়, বিজিটা ছোট। আমি জি বিন্দুটা যদি উপরে ধরে, মানে জি বিন্দুটার উপর যদি এম বিন্দুটা কল্পনা করে বা ধরে নি, তখন মূলত এই ফর্মুলাটা ইউজ হবে। কোন ফর্মুলাটা? এখানে যে ফর্মুলাটা দিছি সেটা ইউজ হবে। কখন? যদি এম বিন্দুর মান, এম বিন্দুটা যদি জি এর উপর কল্পনা করি বা জি এর উপর ধরে নি, নর্মালি এম বিন্দুটা যদি জি এর উপর হয় তখন সেটা স্টেবল হয়। এম বিন্দুটা যদি জি এর উপর, মানে জি বিন্দু এবং এম বিন্দু যদি একই বিন্দুতে হয় তখন সেটা হয় ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। এম বিন্দু যদি জি এর নিচে হয় তখন সেটা কি আনস্টেবল। তাহলে এম বিন্দুর মান যদি পজিটিভ হয় তখন কি স্টেবল, মিন্স এর অর্থ হলো এম বিন্দুটা জি এর উপর। মিন্স আমি ধরে নিছি এম বিন্দুটা জি এর উপর, জি এর উপর মিন্স এম বিন্দু জি বিন্দু যদি এখানে হয় এর উপরে যে কোনো একটা রেখা বরাবর যে কোনো কি কোন একটা বিন্দুতে আছে। আমি এম বিন্দুটা উপরে ধরে নিয়ে যদি অঙ্কটা করি, আমার দ্বারা যদি শুদ্ধ হয় মানটা পজিটিভ আসবে। তাহলে মানটা যদি পজিটিভ হয় তখন স্টেবল। মিন্স মূল কথা হলো এমটা যদি উপরে হয় জি এর উপর হয় পজিটিভ, এমটা যদি জি এর নিচে হয় নেগেটিভ, এমটা যদি জি এর একই বিন্দুতে হয় তাহলে সেটা ন্যাচারাল। এখন এখানে মূল প্রশ্ন হলো এটা কি স্টেবল ধরে নিয়ে এই অঙ্কটা করছি, এটা হলো স্টেবলের ফর্মুলা। এটা যদি ধরা যদি ভুল হয় তাহলে মানটা নেগেটিভ আসবে, মিন্স আনস্টেবল, মিন্স এম বিন্দুটা নিচে চলে যাবে। এখন এখানে প্রশ্ন হলো কি, ফাইন্ড দ্য রেশিও বি বাই এ। প্রশ্নটা দেখেন, ফাইন্ড দ্য রেশিও বি বাই এ টু হ্যাভ এ স্টেবল ইকুইলিব্রিয়াম। আমাকে বি এবং এ এর রেশিওটা বের করতে হবে। কখন? স্টেবল হলে, মিন্স যখন আমার কাছে স্টেবল ব্লকটা যখন স্টেবল তখন বি এবং এর মানটা কোন সাইজের হবে, এটা রেশিওটা কি হবে সেটা বের করতে বলছে। তাহলে কখন বলছে? এই ব্লকটা স্টেবল হলে রেশিওটা কত হবে। তাহলে স্টেবল হলে রেশিওটা কত হবে, তা আমরা ধরে নিছি কি এটা স্টেবল, তখন এখানকার রেশিওটা আমরা বের করব। স্টেবল মিন্স কি, স্টেবল হলে বি বাই এর রেশিওটা। তাহলে কন্ডিশনটা দেখেন, বিএম বাই আই বাই বি যা দিয়ে আছে এটা কোনো প্রবলেম না। মূল প্রশ্ন হলো মেটাসেন্ট্রিক হাইট, এটা কি এম জি না? কি মেটাসেন্ট্রিক হাইট এম জি। ওকে, আমি কি লিখতে পারি না এম জি এর মান পজিটিভ হলে 0 চেয়ে বড় না? এম জি পজিটিভ, এম জি পজিটিভ মিন্স কি মানটা পজিটিভ, মানে এখান থেকে যে মানটা বের হবে সেটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে স্টেবল। আমি কি সেম জিনিসটাকে এভাবে লিখতে পারি না, এম জি গ্রেটার দেন 0, 0 চেয়ে যদি এম জি এর মান বড় হয় তাহলে স্টেবল। এটা কি স্টেবলের কন্ডিশন না? জি জি স্যার, 0 থেকে বড় হইলে স্যার স্টেবল, আর 0 থেকে আমি একটা পজিটিভ ধরে কি 0 চেয়ে বড় মিন্স পজিটিভ,
পজিটিভ হলে কি এটা স্টেবল, তাহলে আমি স্টেবলের জন্য কাউন্ট করলাম। এখন এমজি ফর্মুলা কি, আই বাই বি মাইনাস বিজি ইকুয়াল টু এটা গ্রেটার দেন কি 0, তাহলে এটা কি লিখতে পারি না আমি, লিখা যায়? জি অবশ্যই। এখন আই এর মান, বি এর মান, বিজি এর মান আপনি বের করবেন। যেহেতু এই মানটা মাইনাস আছে, এটা যদি এই গ্রেটার দেন এই পাশে চলে যায় তাহলে এটা কি প্লাস হয়ে যাবে না? জি ভাই, এই জিনিসটা এখানে দিয়ে আছে ভাইয়া। এখান থেকে আপনি আই এবং বি এবং আই এর রেশিওটা বের করতে হবে। মূল কন্ডিশন হলো এটা, বুঝছেন? আপনার কি প্রশ্ন কি সলভ হয়েছে? আমি বি বাই এর, আমাকে এখানে একজ্যাক্ট কোনো ভ্যালু বের হবে না, এটার অনুপাতটা বের করব। বি বাই এ, বি স্কোয়ার বাই এ স্কোয়ার না, বি বাই এর অনুপাতটা আমরা বের করব। মানে মানগুলা বাড়ে। এখন এখানে আই এর মান, বি এর মান, এগুলো আপনি তো ফর্মুলা জানেন। আই ইকুয়াল টু কে যদি আয়তাকার ফর্মুলা হয় তাহলে কি 1/12 বি এইচ কিউ, হ্যাঁ। তারপর এটা কি নিমজ্জিত অংশের আয়তন, এটা তো সবাই পারবেন। ওকে, এখানে আর ওইদিকে গেলাম না। তাহলে বিষয়টা কি বুঝছেন? এই অঙ্কটা কি পারা যাবে? জি ভাই। না বুঝলে বলেন, আমি আরেকটু ভেঙে করা দিই। যেখানে 6x 1 মাইনাস x এগুলো কিভাবে লিখছে? 6 এখানে আছে কি, আমি প্রথমত ওই আই বাই বিএম এর মান বসাবো। তো বিএম এর মান ওরা উপরে বের করছে কত, বি স্কোয়ার বাই 12 এস এ। এস বলতে কি নিমজ্জিত অংশের হাইট, প্রশ্নে দিয়ে আছে কিন্তু এটা। ওকে ভাইয়া, হ্যাঁ, নিমজ্জিত অংশের আয়তনটা আমার একটু বুঝাই দেন ভালো। আর অঙ্কটাই করা দিয়ে না শর্ট করে। আমি তো বলছি করে আসছেন পারবেন, এই জন্য কষ্ট করতেছেন, আর বেশি কিছু করাই নাই। আমি ব্লকটা ধরে নিই আগে। এটা হলো বি এর মান, এটা হলো এর মান, হাইটটা। ওকে, সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হলো বুয়েন্সি জি। নিমজ্জিত অংশ ধরে নিলাম এটা। এটাকে আপনি কি ধরবেন, আমি ফার্স্ট মানে বইয়ের অনুযায়ী যদি ধরি এটাকে এস ধরছে, মিন্স নিমজ্জিত অংশের হাইটটা এস ধরছে। তাহলে আমি কি এটা যদি ও বিন্দু হয় তাহলে ও বি ইকুয়াল টু কত হবে, এস বাই 2। জি ভাই। ও জি ইকুয়াল টু কত হবে, এ বাই 2। ওকে, এটা রেক্টাঙ্গুলার শেপ, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু কত হবে, বি স্কয়ার বাই এস বাই 1/12 ইনটু বি কিউ ইনটু এল না, জি, বা এল কিউ ইনটু কি এল ইনটু বি কিউ, একই কথা আগে করা যায়। ভাই এখানে একটা প্রশ্ন হচ্ছে আমার, এলটা কি, আমি একটু কনফিউজ। কোনটা? লং এলটা, এটা হলো লেন্থ, এটা এই পাশে যতটুকু গেছে এটা কতটুকু লম্বা, 2 ফিট 5 ফিট, যেটা কি লেন্থ বলে দিয়ে আছে, লেন্থ। ওই রেক্টাঙ্গুলার বিমটা কতটুকু লম্বা, এল এল অংশ আর কি। এটা তো টপ ভিউতে আমরা দেখাবো এটা। হ্যাঁ, ওটা তো আমি কি দেখবো না, ক্রস সেকশনাল ভিউ, ওটা আমি দেখবো না। নিমজ্জিত অংশের আয়তন, নিমজ্জিত অংশের আয়তন কত, বি ইনটু এ ইনটু এইচ না, এস না। ওকে, তাহলে আমাকে যদি বলা হয় এম বিএম যদি বের করতে বলে তাহলে কত হবে, 1/12 বি কিউ এল, আর নিচে কি হবে এ বি এস। ওকে, বি বি কাটা গেলে আর কত থাকে, 12 এ এস বি স্কোয়ার এল। এটা ক্লিয়ার? বিএস এটা কি সূত্র? আচ্ছা, এখানে আবার আরেকটা নিয়ে আসো তো, এখানে একটা এল আছে না, এটা কি দিছি আমি, এখানে 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 এল হবে, এল বি এস, সুতরাং 12 এল এস।
ভাইয়া এখানে কি এম বিন্দুটা কি জি এর উপরে হবে না? ও একটু শেষ করে এখানে গরমিল কি করছে, বইয়ে তো কি করছে সেটা চিন্তা করতেছি। ভাইয়া বলতেছি এখানে বিএম দিলেন না, এম বিন্দুটা কি জি এর উপরে হবে? অবশ্যই জি এর উপর। আমরা যতগুলো ম্যাথ করবো সবগুলো জি এর উপর ধরে করবো, ফর্মুলাটা ওভাবে বসাবো। মানটা নেগেটিভ আসলে হবে এটা আমরা জানি। এখন ভাইয়া জি এর উপরে নিমজ্জিত অংশ পার করে যদি ধরি কোনো প্রবলেম হবে না তো? আমরা সবসময় উপরে ধরবো যে জি বিন্দুর উপরে হবে এম বিন্দুটা। আমি এখানে একটা ক্যালকুলেশন মনে হয় গরমিল আছে, সেটা একটু চেক করে নিই আগে। পি এল কিউ এল বি কিউ, ওকে ঠিক আছে। নিমজ্জিত অংশের হাইট, নিমজ্জিত অংশের আয়তন, এখানে থাকবে বিএল, থাকবে এস। স্পেসিফিক গ্র্যাভিটি কি এখানে উল্লেখ করা আছে? জি ভাই, স্পেসিফিক গ্র্যাভিটি এস ধরছে। আর আপনারা যে হাইট এখানে আমরা যেটা ধরছি এখানে ওরা কি ধরছে এটা ওয়াই। আচ্ছা আমি এইচ ধরলাম, একই কথা। ক্যালকুলেটর এটা কি ওয়াই ধরছে না? ওয়াই ধরলে ওয়াই ধরে, নাহলে মিলবে না। আবার আমাদের এখানে আবার এস ধরছে। ভাইয়া বইয়ে তো এস দিয়ে করা। বইয়ে এস না ভাই, বইয়ে এস দিছে ভাইয়া বইয়ে। ওয়াই এর মান এস দিছে, ওয়াই এর মান এস এ। তো এস এটা কেন ধরলো ভাই? এটা আমার সেটা প্রশ্ন। এতক্ষণ বাদে প্রশ্ন এটা, আমি এটা ওয়াই ধরলাম, কেন ধরতেছি সেটা আসতেছি। আমরা ওই নিমজ্জিত অংশের আয়তন মানে হাইট ইকুয়াল টু এস ইনটু বড় হাতের এইচ, এরকম একটা ফর্মুলা দেখছি না আর্কিমিডিসের ফর্মুলা করে। স্পেসিফিক গ্র্যাভিটির সাথে সাথে কি ব্লকের হাইট গুণ করে দিই, নিমজ্জিত অংশের হাইট বের করা যায় না? একটা ফর্মুলা করছিলাম, মনে আছে? আর্কিমিডিসের ফর্মুলা দিয়ে আমরা যখন কি প্রথম যে ম্যাথটা করছিলাম, নিমজ্জিত অংশের হাইট বের করার জন্য, নিমজ্জিত অংশের হাইট বের করার জন্য স্পেসিফিক গ্র্যাভিটিকে যদি কি হয়, নিমজ্জিত অংশ কি ব্লকের হাইট দ্বারা গুণ করে দিই, তাহলে নিমজ্জিত অংশের হাইট পাওয়া যায়। এরকম ম্যাথ আপনারা প্র্যাকটিস করছেন কিনা আমি জানি না, কিন্তু এরকম একটা ফর্মুলা আছে। এটা ফর্মুলা না, এটা মূলত ওই আর্কিমিডিসের ফর্মুলা থেকে আসে আর কি, ক্যালকুলেশন করলে। আমি বলি কোন ম্যাথে এরকম আছে সেটা একটু বলি। এটা আপনারা যে 6 নাম্বার ম্যাথটা করছেন, 6 নাম্বার, এটা কি গোলাকার নাকি? 6 নাম্বার 0.75 স্পেসিফিক গ্র্যাভিটি 0.75। না এটা না, এরকম ফর্মুলা কোন জায়গায় আছে? এটা একটা মিনিট, আমি একটু অঙ্কটা বের করে নিই। এখানে এটা কোন জায়গায় আছে? আচ্ছা 2 নাম্বার এক্সাম্পল, 2 নাম্বারও আছে এটা। ডেপথ অফ সিলিন্ডার ইন ওয়াটার স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু ব্লকের হাইট। এটা মূলত আর্কিমিডিসের ফর্মুলা থেকে আসে। এই ফর্মুলাটা দেখানোর দরকার আছে? ভেঙে দিব নাকি একটু? আবার আর্কিমিডিস ফর্মুলা করাইতে হবে আর কি। জি ভাই একটু ভেঙে দেন। এখন ভাই অনেকের জন্য জটিল হয়ে যাবে, যারা সিম্পল ভাবে করতে চাইছে। আমি করে দিচ্ছি। আমরা জানি আগের ক্লাসগুলো রেকর্ড নাই স্যার, ওটা আছে ভাইয়া, এটা নাই, এটা হয়তো এইভাবে বলা নাই। আচ্ছা একটু দেখেন, ব্লকের ওয়েট ইকুয়াল টু ওয়াটারের ওয়েট। ওকে, ব্লকের ওয়েট ইকুয়াল টু হলো ব্লকের ওয়েট ডেনসিটি ইনটু ব্লকের কি আয়তন। তো আমি বললাম এ বি ইনটু এইচ। এইচটা হলো ব্লকের হাইট, এটা হলো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আছে, ব্লকের হাইট হলো এটা। আর ওয়াটারের কি নিমজ্জিত অংশের আয়তন, এটা কি ফর্মুলা? এটা না, ওয়েট ডেনসিটি অফ ওয়াটার ইনটু কি এ বি ইনটু এইচ। এইচ হলো নিমজ্জিত অংশের হাইট। ওকে, ওয়েট ডেনসিটি ইকুয়াল টু কত? ব্লকের ডেনসিটি ইনটু কি ব্লকের ডেনসিটি ইনটু জি ইকুয়াল টু, এখানে এ আছে, এখানে এ আছে, এদিকে বি আছে, এদিকে বি আছে, সেটা কেটে দিলাম। আর থাকে কত? এখানে এইচ থাকবে। এখানে ওয়েট ডেনসিটির এক আয়তন কি, ওয়েট ডেনসিটি হলো ওয়াটারের ওয়েট ডেনসিটি ইনটু গ্র্যাভিটি ইনটু এইচ। আবার কি ওয়েট ডেনসিটি, মাস ডেনসিটির ফর্মুলা হলো স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু
কি ব্লকের ওয়েট ব্লকের মাস ডেনসিটি ওয়াটারের মাস ডেনসিটি। তাহলে আমি কি মাস ডেনসিটি ইকুয়াল টু কি এস ইনটু এটা দিতে পারি না? দেয়া যায়। তাহলে এটার পরিবর্তে কি দিবে এখন? স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু ওয়াটারের ডেনসিটি ইনটু গ্র্যাভিটি ইনটু এস ইকুয়াল টু ওয়াটারের ওয়েট ডেনসিটি ইনটু জি ইনটু এস। তাহলে এ রো এটা 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 কাটা যাবে। তাহলে আপনাকে কত করেন এই সাজ্জাদুল ভাই মিউট করেন। ওকে একটু মিট করে রাখেন ভাইয়া। তাহলে দেখেন এখন আর বাকি থাকে কত? এস ইনটু এইচ না? এইচটা কি ব্লকের হাইট, এসটা কি ব্লকের স্পেসিফিক গ্র্যাভিটি না? এইচটা কি নিমজ্জিত অংশের হাইট। এটা ক্যালকুলেশন করে দেখাইছিলাম মেবি আমার কাছে যতটুকু মনে হয় প্রথম দিকে আর কি। হাইট নিমজ্জিত অংশের হাইট ইকুয়াল টু এস ইনটু এইচ। এইচটা হলো ব্লকের হাইট। ঠিক সেম ভাবে এখানে যে প্রশ্নটা দিয়ে আছে ওয়াই হলো নিমজ্জিত অংশের হাইট, এস হলো স্পেসিফিক গ্র্যাভিটি, এ হলো ব্লকের হাইট। এই একই জিনিস বসাই দিছে ভাইয়া। এটা এখানে এটাকে ওরা কি ধরছে? হাইট ধরছে। এই জন্য আমি এটাকে এইচ এর পরিবর্তে বসাইছি। ক্লিয়ার? না হলে আগের ক্লাসগুলো একটু দেখে নিয়ে। আর আছে কত তাহলে? এটা তো গেল যেখানে ছিলাম। তাহলে আমার এই বিএম এর মান তাহলে বের করতে গেলে কি করতে হবে? বিএম ইকুয়াল টু I by 1 by 12 L dq divided by তাহলে ওয়াইটাকে ওরা কি ধরছে? বি এল ওয়াই। ওয়াই এর পরিবর্তে কি হবে? নিমজ্জিত অংশের আয়তন। নিমজ্জিত অংশের আয়তন ওয়াই এর পরিবর্তে কি হবে? এস ইনটু এ। তাহলে বি বি কাটা গেলে 12 এল এস এ ডিভাইড বাই এলও কাটা যাবে, নিচে একটা এল উপরে একটা এল কাটা যাবে, আর থাকে কি বি স্কোয়ার। তাহলে 12 এস এ ডিভাইড বাই বি স্কোয়ার ডিভাইড বাই 12 এস এ। এটা হলো বিএম এর মান। সুতরাং বিজি এর মান কত হবে? ও জি মাইনাস ও বি। ও জি এর মান কত? এ বাই 2 আর ও বি এর মান কত? ওয়াই বাই কি ওয়াই বাই কি 2। তাহলে ওয়াই এর মান কত? এস এ ডিভাইড বাই 2 না? ওকে, এখান থেকে যদি ক্যালকুলেশন করেন তাহলে এ বাই 2 যদি কমন নেন 1 মাইনাস এস। এটা হলো কি বিজি এর মান। এটা বের অনুভব করছে মনে হয় এই অংশটা। একটু দাঁড়ান, এটা কি করছে? স্যার আমরা বিজি কেন বের করব? আমরা জিএম বের করব না? বিএম থেকে বিজি বের করলে পুরো ফিরে একই কথা, পুরো একই কথা। একটু ওয়েট করেন। আমরা যেহেতু বিজি করছি, ফর্মুলাতে বিজি করছি, এটা হলো আমার এটা। আমরা কি কি এমজি ইকুয়াল টু এমজিটা কি অথবা জিএমটা কি মেটাসেন্ট্রিক হাইট না? মেটাসেন্ট্রিক হাইট জিএম ফর্মুলাটা কি? আই বাই বি মাইনাস বিজি। আই বাই বি এর মান কত বের করছি ভাইয়া? বি স্কোয়ার ডিভাইড বাই 12 এস এ। বিজি এর মান বের করছি কত? এ বাই 2 1 মাইনাস এস। কারো প্রবলেম থাকলে বলেন। এখানে আপনি যে ফর্মুলা করছেন, আমি তো সবগুলা বিজি দিয়ে করছি, জিএম দিয়ে তো কোনোটা করি নাই। জিএম দিয়ে কোনোটা করতে হ্যাঁ 1 মাইনাস এস ভাই, এখান থেকে এ বাই 2 কমন নিছি আর কি। ফর্মুলাটা আমরা এইভাবে করছি না, জিএম মাইনাস কি আই বাই বি মাইনাস বিজি। এই ফর্মুলা দিয়ে করেন। আপনারা বইয়ে দেখলে তো ঘাবড়ানোর দরকার, আপনি আপনার নিয়মে করবেন। এটা আমি আজকে প্রথম দেখলাম এটা কি করছে। এটা হয়তো মানে একই ফর্মুলাটাকে একটু ঘুরাই তোরাই দিছি আর কি, একই জিনিস। তাহলে এটা আমরা কি জিএম গ্রেটার দেন কত 0। তাহলে জিএম গ্রেটার দেন যদি 0 হয়
এটাকে আমরা কি বি স্কোয়ার ডিভাইড বাই 12f s a মাইনাস a বাই 2 1 মাইনাস s ইকুয়াল টু গ্রেটার দ্যান 0 এইভাবে দিতে পারি না? আমরা ভাই এই অংশটাকে আপনি যেভাবে বলছেন ওভাবে করবো, জিএম এর উপরের অংশটা কি ভাইয়া? আপনি যেভাবে করছেন এভাবে করবো, বইটা না যেভাবে করলে? মনে হয় আপনি ফর্মুলা অনুযায়ী করবেন, যেভাবে হয় সেভাবে। বইয়েরটা বুঝলে বইয়েরটা করবেন, আমারটা বুঝলে আমারটা করবেন। আমি কনসেপ্ট সব ম্যাথে আমি এই ফর্মুলা দিয়ে করাছি, জিএম ইকুয়াল টু আই বাই বি মাইনাস বিজি। আইটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, বিটা হলো নিমজ্জিত অংশের আয়তন, বিজি মিন্স কি ওজি মাইনাস ওবি ইকুয়াল টু বিজি। আমি এই ফর্মুলা দিয়ে প্রত্যেকটা ম্যাথ করাছি, এটা দিয়ে করবেন সবগুলা মিলবে, একই জিনিস। আনসারটা মিলবে, ওটার সাথে না গেলেও আনসারটা চলে আসবে অটোমেটিক। ভাই এখানে বি বিন্দুটা নিমজ্জিত ব্লক এরিয়া না, বর্গকেন্দ্র না? হ্যাঁ, নিমজ্জিত অংশের বারকেন্দ্র। তো নিমজ্জিত অংশ হলো ওয়াই, ওয়াই এর বারকেন্দ্র কত? ওয়াই বাই 2। তো বুঝিনি ভাই, এটা ওয়াইটা কি বলছেন বুঝি নাই। ওয়াইটা ভাইয়া নিমজ্জিত অংশের হাইট, নিমজ্জিত অংশের হাইট হলো ওয়াই। তাহলে এই ওয়াইটার বারকেন্দ্র কত? 2 দিয়ে ভাগ করে দিলে বারকেন্দ্রটা পাওয়া যাবে না, এটা বলছি আর কি। জি ভাই বুঝতে পারছি। এটা কারো প্রবলেম আছে এটাতে? নাই? জি না স্যার। 12f s a মাইনাস greater than a by 2 1 minus s। ওকে, এটা ক্যালকুলেশন। এই কাটা আর কি থাকে? 2 আর 6 কাটা, এখানে থাকবে 6, s কাটা যাবে, তাহলে আর কি থাকে? b স্কয়ার ডিভাইড বাই 6s greater than 1 minus s। এ তো কাটা যাবে না। আচ্ছা সরি, কাটা যাবে না, আমি ভুল করছি, এখানে স্কয়ার হবে। এটা স্কয়ার আসলে এটা স্কয়ারটা কাট হয়ে যাবে একবারে। স্কয়ার s টাই দিকে নিয়ে আসলাম, আমার তো দেখি যে b বাই স্কয়ার দরকার। বি বাই দরকার, বি বাই দরকার, তাহলে ওটা আর ওটা কাটাও যাচ্ছে না, এটা আমি ভুল করেছি টেবিল সি দিয়ে। তাহলে আর কি দরকার এখানে? বি স্কয়ার ডিভাইড বাই স্কয়ার 1 মাইনাস s, এটা না? জি, এখন রুট করে দিলে হবে। এটাকে কি b বাই a গ্রেটার দেন রুট ওভার 6s 1 মাইনাস s, যা আসে তা আনসার। আনসার এখানে শেষ। এখানে বইয়ে বিএম বিজি বইয়ের মতো ফর্মুলা দিছে, বই অনুযায়ী আমরা যে বই থেকে কপি করছি সেই বইয়ের বা যে এখান থেকে ম্যাথটা তুলছি ওই নিয়মে করা আছে। আমরা সবসময় আমি এটার বাইরে কোনো ফর্মুলা করাই নাই, আই বাই বি মাইনাস বিজি, এটার বাইরে আমি কোনো ফর্মুলা করাই নাই। এটা দিয়ে আমি সব ম্যাথ করছি বা সব ম্যাথ করানোর চেষ্টা করছি। এর আগের অঙ্ক সেম, এর আগে বলতে আমি যখন এটা কত নাম্বার করাইছিলাম, 7 নাম্বার করাইছিলাম, সেম ঠিক সেম ভাবে ওদের মতো হয় না, কিন্তু আমাদের মতো আমাদের আনসারটা এইভাবে মিলেছে, প্রত্যেকটা একই। আপনি একটা নিয়ম ফলো করবেন, সবগুলো একই। এখানে আনসার আপনি করলে বুঝতে পারবেন, মিলে যাবে, অর্ধেক না অর্ধেক কোনো না কোনো জায়গায় মিলে যাবে। আপনি কোন জিনিসটা কি সেটা একটু মাথায় রাখবেন। ভাই 7 নাম্বারে কি বলছিলেন? স্টেবিলিটি কি একটা বলছিলেন? ভাই 7 নাম্বারের বিএমটা কি? ভাই আমার এখানে প্রশ্নটা ছিল, ভাই আমার একটা প্রশ্ন ছিল এই প্রশ্ন এই অঙ্কে। হ্যাঁ ভাই, চিত্রটার মধ্যে আমি যে এমটা ধরবো, এটা কি নিমজ্জিত অংশের উপরে ধরবো? জির উপরে তো ধরবোই, এটা কি নিমজ্জিত অংশের উপরে ধরবো না নিমজ্জিত অংশের ধরেন? সেটাকে 2 মাইল উপরে ধরেন, ঘুরে ফিরে একই। আপনি এটাকে কি সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি, এটা বি, এখান থেকে 5 কিলোমিটার, বি বিন্দুর 5 কিলোমিটার উপরে আপনি এম বিন্দুটা ধরেন, ঘুরে ফিরে কোনো মানে কোনো প্রভাব করবে না, ঠিক আছে? এখানে ধরেন, এখানে ধরেন, এখানে ধরেন, এটা কোনো বিষয় না। যে যদি এটা যদি যত দূরে ধরবেন অন্যগুলোর রেফারেন্সে তত দূরে কাউন্ট হয়ে যাবে, এটা হিসাবটা, বুঝছেন? আমরা দোষী উপরে, মূল কথা হলো আমরা দোষী উপরে। এটা কোন জায়গাতে ধরছেন, এটা কি ব্লকের মধ্যে ধরছেন নাকি ব্লক থেকে 5 কিলোমিটার দূরে ধরছেন, সেটা কোনো ইফেক্ট বিষয় না। সেটা তো যদি দূরত্বটা ধরতে হতো, স্পেসিফিক বলা হতো কোন জায়গায় ধরলে কি পরিবর্তন যদি হতো, সেটা আমি নিজে বলে দিতাম। তারপর 4 নাম্বারে বিএমবিজি, এগুলো না মুখ কষ্টটা করিয়েন। হ্যাঁ বলেন। 4 নাম্বারের বিএমটা একটু দেখেন তো। এটা তো চিত্রটার মতো সেম, 3 নাম্বারের 2 নাম্বারের মতো, কিন্তু বিএমটা চেঞ্জ। এটা গোলাকার ডায়ামিটার দিয়ে আছে। মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হলো 5/64 d to the power 4। এটা কি রাউন্ড সিলিন্ডার আকৃতির, এটা
এটা আয়তকার না, আয়তকার হলে 12/1/12 BHQ, আর এটা হলো কি 5/64 D4। এটা হলো রাউন্ড শেপের জন্য, গোলাকার এবং সিলিন্ডার আকৃতির যদি হয় তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা এটা ভাইয়া। এটা বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা, মূল জিনিস হলো এটা, বুঝছেন? I/I 5/64 কেন ধরছে? জি ভাই বুঝছি এখন। ওকে, তারপর একজন স্টেবিলিটি কি একটা বলছিলেন, কি প্রশ্ন করছিলেন 6 নম্বরে? আমার তো খেয়াল নাই। 6 নম্বরে মেবি 6 নম্বরে স্টেবিলিটির কি প্রশ্ন করছিলেন? আর কোনো প্রবলেম থাকলে বলেন, চুপ হয়ে গেছেন। কোনো প্রশ্ন আছে এটার উপর, এই অধ্যায়ের উপর? ভাইয়া আমার 1 নাম্বার ম্যাথে একটু প্রশ্ন ছিল। 1 নাম্বার শেষ করছি, তখন তো বলেন না, বলেন কোন জায়গায়? না ভাইয়া বলতে চাচ্ছি এখানে সিলিন্ডারটা পানির সাথে হরিজন্টালে আছে না? অবশ্যই। আমি প্রথম দিন ওই কোনটা কিভাবে থাকবে, এটা যদি এইভাবে পানিতে নিক্ষেপ করেন সিলিন্ডারটা, সেটা এইভাবে হয়ে যাবে, হরিজন্টালি থাকবে অবশ্যই। ভাইয়া এখানে তো প্রশ্নে তো ভার্টিক্যাল বা হরিজন্টাল কিছু বলা নেই, সেক্ষেত্রে কি এখানে প্রশ্নে আছে একটু কি প্রশ্নটা আপনাকে কমন সেন্স ইউজ করতে। আমি প্রথম দিন বলছিলাম দৈর্ঘ্যটা যদি বেশি লেন্থের হাইটটা কি হবে, লেন্থ বরাবর হবে, মিনিমাম হাইটটা হাইট বরাবর কাউন্ট হবে, কি যেটা মাঝখানে থাকবে সেটা কি এই প্রস্থ হবে। এই বিষয়টা আমি প্রথম দিন নাকি সেকেন্ড ক্লাসে আলোচনা করছিলাম। এটা আপনি নরমালি একটা সিলিন্ডার নিয়ে যদি পানিতে ফেলে দেন সেটা হরিজন্টাল শেপে চলে যাবে, বিষয়টা এরকম। যদি স্পেসিফিক বলা না থাকে, যদি বলা থাকে কি লেন্থটা পার্টিকেল বরাবর থাকবে, তাহলে তো ওই পার্টিকেল বরাবরই ধরতে হবে। যদি বলে দে তাহলে ওইটা অনুযায়ী ধরতে হবে, কিছু না বললে সেটা আপনি আপনার মতো করে হরিজন্টাল অবস্থা কমন সেন্স যেভাবে খাটবে সেভাবে ধরে নেন। ভাইয়া 1 নম্বর অঙ্কের ক্লাসটা তো পাবো না? পাবেন। তারপর বলেন 5 নম্বরের বিএমটা কি সরাসরি পয়েন্ট আকারে ধরছে যে? 5 নম্বরের 5 নম্বরের কোনটা? 5 নম্বরের বিএম বি হলো I/B, I এর মান মোমেন্ট অফ ইনার্শিয়া, বি এর মান নিমজ্জিত অংশের হাইট। এখানে ভুল কোন, এই ফার্স্টটা কোন জায়গায়? মানে এটা হচ্ছে ফাঁপা অংশ, তো এখানে ভাই বলতেছে যে আমাদের মানটা যে বের হয়েছে 11.78, এটা সরাসরি কিভাবে বের করছে? এটা ফার্স্টে বের করে রাখছে ভাইয়া, ডান পাশে দেখেন বের করা আছে চিত্রের উপরে। এটা ফাঁপা অংশ বিদায় সলিড অংশ থেকে কি ফাঁপা অংশটা বিয়োগ করে দিছে। এটা কি সিলিন্ডার আকৃতি দেখছি ভাই। ওকে, তারপর সব মোশন হয়েছে না, এই অধ্যায়টা শেষ। এখান থেকে আর করার দরকার নেই, এগুলা শেষ করলে আপনারা যখন পরবর্তীতে এগুলা যদি বারবার রিভিশন দেন, এক্সাম্পল ম্যাথের অলমোস্ট সব ম্যাথই করতে পারবেন। দুই একটা সিম্পল প্রবলেম করলে চলবে। হ্যাঁ, এই 6টা করলে কি চলবে? এটা 6টায় করবেন। এটা যারা পারবেন, মিন্স এই ম্যাথগুলা যাদের কয়েকবার প্র্যাকটিস করার পর যাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, তারা এক্সাম্পলের যে ম্যাথগুলো আছে স্পেসিফিক দুই একটা লাইন্সের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। যতদিন পর্যন্ত আপনি মনে করবেন এক্সাম্পলের ম্যাথগুলো আপনি পারতেছেন না, কনফিডেন্সলি পারতেছেন না, ততদিন বলবেন এই ব্যতিক্রমী জিনিসটা ছাড়া দুই তিনটা লাইন। এক্সাম্পলের 6-7 মনে হয় ব্যতিক্রম, 6-7 কনসেপ্ট একই, শুধু ফর্মুলাগত কারণে কিছু পরিবর্তন হয়েছে, আর কিছু না। ওই ব্যতিক্রম ছাড়া দুই একটা লাইন ব্যতিক্রম, কনসেপ্ট অলমোস্ট একই এখানে। বাকিগুলো তো কোনো, এগুলো যতদিন নিজ থেকে পারবেন না ততদিন মনে করবেন আপনি এই অধ্যায়টা কনসেপ্ট ক্লিয়ার না। আমরা যাদের কাছে করছি, আমি শুধুমাত্র একটা ম্যাথ এখান থেকে একটা ম্যাথ করাই দিয়েছি উনি, আমাদের টিচার, উনি সুয়েটের টিচার ছিল। একটা ম্যাথ, একটা ক্লাস নিয়েছে, একটা ম্যাথ করছে, বাকি সবগুলা ম্যাথ নিজেদেরই করতে হচ্ছে। চিন্তা করেন আপনাদের কয়টা করাইছি, উনি কি তাও আধা ঘন্টা, সবকিছু মিলে সর্বমোট আধা ঘন্টা। আমাদের তো ভাই আর রোবট না, উনি যা বোঝা দিয়েছে তা মনে থাকবে। স্কিপ করে যদি যেদিন পরবর্তী ক্লাসে যদি প্রশ্ন করতে যায়, এটা ওই দিনের ক্লাস ওই দিন শেষ, মানে একজারে দিয়ে শেষ। এটা
বুঝছো? উনি একবারে দিয়ে ওই দিন করাইছে, ওইটা আর করাবো না। ওনার সাথে তো চুক্তি ছিল আমাদের সিলেবাসটা শেষ করে দিয়া। টিচারের সাথে আমরা কোনো কোচিং এ পড়তে পারিনি ওই সময়, ওই রকম কোচিং ছিল না। তো একটা ক্লাস এই টপিক্স এর উপরে উনি একটা ক্লাস নিছে, এই কোনটা নিমজ্জিত অংশ কোনটা কি জিনিস সেটা পরিচয় করা দিছে, একটা ক্লাসে কাজ শেষ। ওই ক্লাসটা ওইটা করার জন্য উনি যে আগে কোন দিন কোন ক্লাস করাবে আমরা আগে থেকে স্যার থেকে জেনে নিতাম, স্যার কোনটা করাবেন, যা পারা যায় এবার সব প্রশ্ন নিয়ে চলে যেতাম। উনি করানোর শেষ প্রশ্নগুলো করা শুরু করতাম। উনি তো আর বলতে পারে না ওই দিন করাইছে ওইটা, আমরা করতাম এইটা একদিনে। যদি কোনো কিছু যদি ওই দিন সলভ করতে না পারি, এটা আর মানে গবেষণা করা ছাড়া নিজে নিজে বের করা ছাড়া আর কোনো অপশন ছিল না আমাদের হাতে। আপনারা বেশি পাচ্ছেন তো, গত ক্লাস আমি এক গ্রুপকে সলভ ক্লাস দিছি, কেউ প্রবলেম নিয়ে আসে নাই। আজকে অলমোস্ট 2-3টা প্রবলেম দিয়েছেন, আরো কিছু প্রবলেম থাকার কথা ছিল কিন্তু করেন নাই। এই হলো আপনাদের অবস্থা, মানে আমাদের আর আপনাদের মধ্যে তফাৎ এই জায়গায়। কি করবো সেটাও জানি না। এখন তো আপনারা অন্তত একটা বই পাচ্ছেন, প্র্যাকটিস করার জন্য কিছু জিনিস পাচ্ছেন, এই প্র্যাকটিস গুলো এইগুলোর বাইরে আপনি চিন্তা করতে পারতেছেন। আমরা ওইটাও তো মানে পুরা মানে অন্ধকার জগতে বই একটা শুরু করতাম, বানসাল আর কে রাজপুত বইয়ের শুরু থেকে কি পড়বো এই টেনশনে পড়া শেষ। সবকিছু রেডি করার পরে আপনাদের পড়ালেখার অবস্থা খুব খারাপ। নর্মালি যদি আমরা আমাদের সময় থেকে কম্পেয়ার করি আর কি। আরো ভাইয়া 6 নম্বর একটা কোয়েশ্চেন ছিল, বলেন। বিজিএ আর বিএম ইকুয়াল হইলো কেন? বিজি আর বিএম 6 নম্বর না, এটা কন্ডিশনের কারণে। Find the maximum length of the cylinder in order to it may be float in vertical water. Equal তো দেয় নাই ভাইয়া। ভাই ইকুয়াল ধরে করছে অঙ্ক। আচ্ছা আসি না, দেখেন একটু দেখে নিই পুরো প্রশ্নটা। একটা উডেন সিলিন্ডার, এত ডায়ামিটার, এত ফ্লোটিং, স্পেসিফিক ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লেন্থ L। ভাইয়া স্টেবল ইকুইলিব্রিয়াম এর জন্য তো বিএম বিজি থেকে বড় হইতে হবে অথবা সমান হবে। এখন এখানে কি এটার জন্য ধরছে ওই কনসেপ্টটা ইউজ করছে। হ্যাঁ, এটা আনস্টেবল না ধরে ম্যাক্সিমাম এল এর মান কত হবে যদি স্টেবল অথবা ন্যাচারাল ইকুইলিব্রিয়াম হয়, মিন্স ওই বিএমটা বিজি থেকে কি একই ডিসটেন্সে আছে, ওই কন্ডিশনটা ইউজ করছে, হয় বড় নালে ইকুয়াল। বুঝছে ভাইয়া? ওকে, তাহলে সামনের ক্লাস। হ্যাঁ ভাইয়া আমাদের এলিমেন্টারি ক্লাসটা হওয়ার কথা ছিল, আপনি তো ক্লাসটা নেননি। আর হবে এটা এই নতুন সিলেবাস ওই রুটিনটা শেষ করছে, এই কারণে সামনের ক্লাসে হবে, এটা এই সপ্তাহে হবে কনফারেন্স। ঠিক আছে, তাহলে আর সামনের ক্লাসে নতুন কোন টপিক শুরু করবো আর কি, হয় আমারটা হলে আমি শুরু করবো, টপিক হলে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের ক্লাসটা তো মঙ্গলবার হওয়ার কথা আর কি, আজকে তো সোমবারে নিয়ে নিছেন। হবে আপনাদের ক্লাসটা গত সপ্তাহে আমার মঙ্গলবার আমি করাইছিলাম, কিন্তু প্রবলেম ছিল না বিদায়, প্রবলেম আপনারা দেখেন না বিদায় আমি সেম ক্লাসটা ওই দিন আর নতুন করে ক্লাস না দিয়ে এই আরেকটা বেসের সাথে ক্লাসটা নিয়ে নিয়েছি, যাতে একই জিনিস একই জায়গায় এই যে ক্লাসটা ওই দিনের ক্লাসটা আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। এটা মূলত এই ক্লাসটা আপনাদের 2বার করছেন এখন। তো গত ক্লাসে আগামীকালকে ক্লাস হবে? হ্যাঁ না, কালকে যদি হয় সেটা নতুন বেসের সাথে আলাদা কোনো টপিকস দিয়ে। আমাদের 11তম ম্যাথ যেটা আছে সেটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি মনে হয়, অথবা কেউ একজন নক করেন গ্রুপে দিতে পারেন মতো করে আর কি, আমাকে নক করেন গ্রুপ থেকে একটা মেসেজ করেন আমি দিয়ে দেব।
আর গ্রুপে দিছেন আপনি টেলিগ্রাম গ্রুপে দিছেন আমি জানি না কোন গ্রুপে দিছি, তাহলে ওই গ্রুপটাই ঠিক আছে। ওকে ভাই। ভাইয়া মানে নতুন রুটিন এ দেখলাম আমাদের ম্যাথ ফ্লুইড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ফিজিক্স ক্লাস কি আমাদের হবে না নাকি মানে ওইটা আমরা পরীক্ষা দিব না? না না হবে ক্লাস হবে। এটা হবে রুটিন আর কি দেখলাম যে শনিবার রবিবার কি 87? জি ভাই 87। আপনাদের এখন আর কোনো নতুন টপিকস হবে না, এটাও পরীক্ষার্থী বেসের সাথে ক্লাসটা হবে, এই জন্য ওখানে আলাদা করে দেয় নাই। ওকে ভাই, আচ্ছা ঠিক আছে।